হাই বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা ছবি টিজার ট্রেলার নিয়ে কথা হবে। একটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের ছবি প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় আলাপ, যেটা ট্রেলার রিলিজ করা হয়েছে মেকারদের তরফ থেকে, সেটাকে নিয়ে আলোচনা করব। তবে সবার আগে উইন্ডোজের আপকামিং ছবি দাবারু, যেটার পরিচালক হচ্ছেন প্রতিকৃত বসু এবং অরিত্রজ জ্ঞান, সে রাইটার হিসেবে কাজ করেছে এই ছবিতে। তো সেটা টিজার খানিকক্ষণ আগে রিলিজ করা হয়েছে। টিজারটা আমার কিরকম কি লাগলো সবার আগে সেটা নিয়ে কথা বলবো। তো ছবির গল্প সম্পর্কে দেখুন, আপনারা তো সকলে জানেন গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি তার জীবনের থেকে ইন্সপিরেশন নিয়ে এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। দাবার মতন একটা খেলাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষাতে একটা সিনেমা হচ্ছে, এটাই সত্যি বলতে অনেক বড় ব্যাপার। টিজারটা কম্প্যাক্ট রাখা হয়েছে, গল্প সম্পর্কে আপনি বুঝতে পারবেন না যে কোন ইভেন্টের পরে কোন ইভেন্ট ঘটবে ছবির মধ্যে, এটা কিন্তু টিজার দেখে বোঝবার কোনো রকম উপায় নেই। বিজিএম এর কাজ এমনি ভালো। এখানে টিজারটার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দীপঙ্করদের লাস্ট যে সংলাপটা রয়েছে, যে একজন বড় প্লেয়ারের পরিচয় আসলে জিতে আসায় নয়, আসল পরীক্ষা তার ফিরে আসায়। এই ডায়লগটা আমার চরম লেগেছে। আমি পার্সোনালি ওই ডায়লগটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। 9 ম্যাচে আমার 4.5 পয়েন্ট ছিল, মানে 4টে উইন 4টে লস এবং একটা হচ্ছে ড্র। তো আমি জানি খুব ভালো মতো যে দাবা খেলার ক্ষেত্রে ফিরে আসাটা কতটা টাফ ব্যাপার। মানে আপনি যদি একটা পনেও পিছিয়ে পড়েন, আমাদের পাড়াতে খেললে কি হয়, বন্ধুদের সঙ্গে খেললে কি হয়, বাড়িতে বিভিন্ন কাকা জেঠুর সঙ্গে খেললে কি হয়, যে আপনি হয়তো একটা মন্ত্রী হারিয়ে বসে রয়েছেন, আপনার অপোনেন্টের কাছে মন্ত্রী রয়েছে, আপনার কাছে নেই, বা আপনার অপোনেন্টের কাছে দুটো নৌকা আছে, আপনার কাছে একটা নৌকা আছে, আপনি তাও জিতে যেতে পারেন, কারণ আপনার অপোনেন্টও ভুল করতে পারে আগামী সময়। কিন্তু সেই জিনিসটা বড় লেভেলে হয় না। হায়ার লেভেলে কি হয়, আপনি যদি একটা পনেও পিছিয়ে পড়েন, বড় গুটিগুলো তো ছেড়ে দিন, নৌকা হাতি মন্ত্রী এসব তো ছেড়েই দিন, আপনার যদি জাস্ট একটা পন পিছিয়ে যায়, যে অপোনেন্টের 6টা পন আছে, আপনার কাছে 5টা পন আছে, তাহলে আপনি লাস্টে গিয়ে ম্যাচ হারবেনই, আপনি ম্যাচ হারতে বাধ্য। আপনি দাবার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন, ফিরে আসা মানে সেটা ড্র হতে পারে, সেটা উইন হয়ে যায় না নর্মালি। এবার দেখা যাক এই ছবির মধ্যে, যেহেতু একজন গ্র্যান্ড মাস্টারের জীবনকে নিয়ে ছবি, এবং যেহেতু আমি দেখলাম ফিশার এবং কাসপারভ যারা বিখ্যাত চেস প্লেয়ার্স, যারা চেজের এমন কিছু রুলস খুলে দিয়েছিল যেগুলোকে পরবর্তীতে বহু প্লেয়াররা ফলো করেছে এবং আজকের দিনেও সেগুলো ফলোড হয় কোথাও একটা। তো আমি আশা করবো যে এই কুইন্স গ্যাম্বিট, কিংস গ্যাম্বিট কিংবা ইংলিশ ওপেনিং কিংবা ক্যারোক্যান ডিফেন্স, এইগুলোকে কেন্দ্র করে সংলাপ থাকবে বা এগুলোর রেফারেন্স থাকবে। ব্লিটজের কথা উঠে এলে সেখানে নাকামুরার কথা উঠে আসবে। মানে এগুলো একজন দাবা প্রেমী হিসেবে আমি এটা এক্সপেক্ট করছি, এগুলো হলে খুব ভালো হবে আর কি। আদারওয়াইজ মানে এগুলো না হলেও কোনো সমস্যা নেই। দেখুন, একটা ছবি নির্মাণ করে মেকাররা একটা অডিয়েন্সকে টার্গেট করে, যাদের মধ্যে সবাই দাবা খেলতে জানে বা দাবার প্রতি তাদের আলাদা করে ভালোবাসা থাকবে, এইটার কোনো নিশ্চয়তা নেই, যে কারণে তারা সবার কথা মাথায় রেখে ছবি তৈরি করে। এবার হ্যাঁ, তার মধ্যেও যদি একটু মানে যেরকম ধরুন ময়দান দেখলাম, সেখানে ফুটবল প্রেমীরা আলাদা করে একটা ময়দানের মধ্যে কিছু একটা পাবে, যেটা হয়তো সাধারণ দর্শক খুঁজে পাবে না। ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেই সেটা দর্শক হিসেবে খুঁজে পাওয়া সম্ভব। তো সেরকম জিনিস যদি হয় দাবারুর মধ্যে, যে দাবা প্রেমীরা আলাদা করে একটা কানেক্ট করতে পারবে, যারা দাবাকে নিজের সময় দিয়েছে, জীবন দিয়েছে, তারা কোথাও একটা মানে ছবিটার মধ্যে এক্সট্রা কিছু পাবে, সেটা যদি হয় আমি খুব খুশি হব। সেটা না হলেও কোনো প্রবলেম নেই, সেটা ছাড়াও ছবিটা খুব ভালো একটা ছবি হতে পারে। এটা জাস্ট একটা দাবা প্রেমী হিসেবে আমার এক্সপেকটেশন থাকছে ছবিটার থেকে। এখন এই ছবিটার মধ্যে যেটা খুব ভালো কিছু হতে চলেছে সেটা হচ্ছে ছবিটার কাস্টিং। আপনারা টিজারটার মধ্যে দেখুন, কৌশিক সেনকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা শঙ্কর চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন, আপনারা দীপঙ্কর দেকে দেখতে পাচ্ছেন, আপনারা চিরঞ্জিতকে দেখতে পাচ্ছেন, আপনারা ঋতুপর্ণাকে দেখতে পাচ্ছেন। কাস্টিংটা বুঝতে পাচ্ছেন, এই ছবির পারফরমেন্স কিন্তু খুব ভালো হবে। এবং দেখবেন একটা দৃশ্য রয়েছে যেখানে সাদা কালো ব্রিজের মধ্যে দিয়ে ঋতুপর্ণা হেঁটে যাচ্ছেন এবং একটা টপ ভিউতে একটা ছাদ দেখানো হচ্ছে, মা এবং ছেলে সেখানে রয়েছে, এবং সেখানে ছাদটাও দেখবেন সেটাও কিন্তু সাদা কালো। শঙ্কর চক্রবর্তীর একটা ডায়লগ রয়েছে, দেখবেন যে ক্রিকেট ফুটবল খেললে সেটার থেকে চাকরি পাওয়া যায়, কিন্তু দাবার থেকে চাকরি পাওয়া যায় না। মধ্যবিত্ত মানুষদের আসল লড়াইটা হচ্ছে ভাতের, এবং মধ্যবিত্ত মানুষদের পক্ষে দাবার মতন একটা খেলা, মানে সেটা পরিবারের থেকে সাপোর্টটা যে পাওয়া যায় না, সেই দিকটাতেও কিন্তু ছবিটা আলোকপাত করবে। এবং সেখানেই কোথাও একটা কিন্তু উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা কিন্তু কোথাও একটা মানে এই ছবিটার সঙ্গে জুড়ে যাবে, কারণ সেটা কিন্তু ইউনিভার্সাল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সকলের গল্প হয়ে যাচ্ছে। মানে আমরাও আমাদের বাড়িতে অনেক কিছু করতে চাই, কিন্তু ফ্যামিলির থেকে সাপোর্ট পাই না, কারণ সেটা আমাদের ফ্যামিলির পক্ষে ওই সাপোর্টটা দেওয়া সম্ভব নয়। মানে তাদের থেকে সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে আমরা যদি দুঃখ করি তাহলেও আমাদের চলবে না, কারণ বাবা মায়ের দিকটাও বুঝতে হবে। তো সেইটা কিন্তু ইউনিভার্সাল হয়ে যাচ্ছে। দেখা যাক এবার ছবিটা কীরকম হয়। আমার এক্সপেকটেশন থাকছে এই ছবিটার থেকে। এই মাসের 10 তারিখে এই ছবিটা মুক্তি পাচ্ছে, তো ভোটের জন্য একটা চাপ অবশ্যই থাকবে, কিন্তু আমার
বিশ্বাস ছবি ভালো হলে ছবি চলবে, এবং ফেলুদা নয়ন রহস্য সন্দীপ রায়ের ছবি, সেই ছবিটার সঙ্গে সম্ভবত বক্স অফিসে ক্ল্যাশ করতে চলেছে। দেখা যাক, এই ক্ল্যাশটাও ইন্টারেস্টিং হবে। এবার যদি কথা বলি সুরিন্দর ফিল্মসের আলাপকে নিয়ে, আলাপের যে গল্পটা সেটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো। খুব নিউ এজ একটা রোম্যান্টিক ছবি হতে চলেছে বলে মনে হচ্ছে। আমি প্রেমেন্দু বিকাশ চাকির ছবি এর আগেও বহু দেখেছি, সেগুলো আমার ভালো লাগেনি, কিন্তু এই ছবিটার ট্রেলার কিন্তু আমাকে খুব ইমপ্রেস করেছে। আবির কেন এই ছবিটা করছেন আমি খুবই অবাক হয়েছিলাম। ডিরেক্টরের ট্র্যাক রেকর্ড এরকম, তার সত্ত্বেও মানে আবির কিন্তু নর্মালি একটা প্রপার প্রোডাকশন, একটা প্রপার ডিরেক্টর, এটা চেষ্টা করেন, মাঝে মাঝে একটা তিনি করেন, কিন্তু খুব একটা বেশি করেন না। কিন্তু মিমি যেমন মাঝে সাঝে খারাপ ছবি তাকে আমরা করতে দেখতে পাই, কিন্তু আবিরের ক্ষেত্রে সেই জিনিসটা দেখা যায় না। তো এই ছবিটার ট্রেলারটা দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন আবির যুক্ত হয়েছেন এই কাজটার সঙ্গে। মানে এই ট্রেলারটা থেকে গল্পটা যেটা বোঝা যাচ্ছে, আবিরের ক্যারেক্টারটাও চাকরি করে, মিমির ক্যারেক্টারটাও চাকরি করে, এবার দুজন একটাই ফ্ল্যাটে থাকে। কিন্তু টুইস্টটা হচ্ছে এটা, ফ্ল্যাটে দিনের বেলাতে আবির থাকে কারণ রাতের বেলা তার চাকরি, এবং রাতের বেলা মিমি থাকে কারণ দিনের বেলা তার চাকরি। অর্থাৎ একটাই ফ্ল্যাটে তারা থাকছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনোদিনই দেখা হচ্ছে না। মানে আবির যখন অফিসে বেরিয়ে যায় তখন তারপরে মিমি ঢোকে, বা মিমি যখন বেরিয়ে যায় আবির তার পরে ঢোকে, এই কারণে তাদের মধ্যে কখনো আলাপই হয়নি, তাদের মধ্যে দেখাই হয়নি কখনো। কিন্তু তারা একই বাড়িতে থাকছে, যেহেতু তারা একই জিনিসপত্র ব্যবহার করছে, যে কারণে তাদের মধ্যে একটা কানেকশনও গড়ে উঠছে। আপনি একই বাড়িতে থাকবেন মানে তো সেখানে ফার্নিচারসগুলো এক, সেখানে বাসনকোসনগুলো এক, তো সেখানে একটা কানেকশন তাদের মধ্যে হচ্ছে। এরকম একটা সময় মিমির ক্যারেক্টারটা হঠাৎ করে এখান থেকে চলে যাচ্ছে। কেন যাচ্ছেন, কি বৃত্তান্ত, এর পরে কি হয় ছবিতে, সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এখন অনুপম রায় এই ছবির মিউজিকের কাজ করেছেন, তো হতেই পারে যে এই ছবির কিন্তু কিছু ভালো ভালো গান আসবে, এবং যদি গানগুলো কোথাও একটা ইয়ং অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে যায়, গল্পটা এমনই যে আজকের দিনের ইয়ং অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখতে পছন্দ করবে। এই ছবিটার কিন্তু বক্স অফিসে সফলতা পাওয়ার একটা চান্সেস থাকছে, যেহেতু আবির রয়েছেন, মিমি রয়েছেন, তাদের একটা পপুলারিটি রয়েছে, এবং আবিরের দেখবেন বক্স অফিসে কিন্তু তার মানে রেকর্ডস কিন্তু তার ভালো। রিসেন্ট পাস্টে সে কিন্তু পরপর সাকসেসফুল ছবি দিয়েছে, একমাত্র বাদামি হায়নাটা তার খুব একটা পারফরমেন্স দেখাতে পারেনি। তাছাড়া এবং বাদামি হায়না খুব এক্সপেরিমেন্টাল ছিল, ওটা অন্য কেউ করলেও সাকসেস পেত কিনা বাংলায় সেটাও একটা কোয়েশ্চেন। মানে সেটার জন্য আবিরের যে বক্স অফিস সেটাকে কোয়েশ্চেন করে কোনো রকম লাভ নেই, সেটাকে ডাউট করে কোনো রকম লাভ নেই। তো হতেই পারে যে এই ছবিটা কিন্তু বক্স অফিসে সফলতা পেল, তো এগেন সেটার জন্য অনুপম রায় একটা ভালো গান দরকার, আর ছবিটাকে ভালো হতে হবে। ট্রেলারটা যতটা ইমপ্রেসিভ লাগছে, প্রবুদ্ধ ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এত ভালো, ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে ছবিটা ঠিক যে নোটে, মানে ট্রেলারটার মধ্যে একটা কামনেস রয়েছে, এবং ঠিক সেই অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এত ভালো লাগছে ট্রেলারটার মধ্যে, সেটা এত সুদিং, সেটা আমি আশা করব ছবিটাও ভালো হবে। দেখা যাক এবারে, যদি ছবিটা ভালো হয় তাহলে দেখবেন গ্রো করছে, কারণ আমরা সকলেই জানি বাংলা ছবি শুরুতেই ঝাঁপিয়ে পড়ে দর্শক দেখতে যায় তা নয়। একবার যেই ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হয়ে যাচ্ছে এই বাংলা ছবিটা ভালো হয়েছে, তখন সেকেন্ড উইকে দেখবে যে কারণে অনেক ছবির কালেকশনটা বাড়ে। দেখা যাক সেটা এবার আলাপের ক্ষেত্রে হয় কিনা। 2024-এ তো এখন অবধি বাংলা ছবির অবস্থা খুব একটা ভালো নয়, সেখানে দাঁড়িয়ে আলাপ কিংবা দাবারু এই দুটো ছবিরই কিন্তু পোটেনশিয়াল থাকছে। দাবারুর পোটেনশিয়াল অবভিয়াসলি বেশি কালেকশন করবার ক্ষেত্রে, কারণ উইন্ডোজের ছবি, তাদের একটা স্টেডি অডিয়েন্স রয়েছে। দেখা যাক এবারে আপনাদের কি মতামত, এই টিজারটা দাবারুর এবং ট্রেলারটা আলাপের এরকম কি লেগেছে আপনারা কমেন্ট করে জানান। আমার তো দুটোই অ্যাকচুয়ালি ভালো লেগেছে এবং মনে হচ্ছে দুটো ছবি ভালো হবে। আপনারা কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।